হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি প্রীতি কুকিং চ্যানেলে। আর তোমরা এভাবে আমার পাশে থেকো। তো আজকে আমি রান্না করেছিলাম ডেঙ্গা বা ঝুঁকি দিয়ে আমি রান্না করেছিলাম গাছ কার্প মাছ দিয়ে। তো কীভাবে রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কেটে, তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সুন্দর হাত দিয়ে। তারপর আমি এগুলো তেলে ভাজা করব। তেলে ভাজা করার পর আমি এখানে আমার মাখানো শেষ। আমি তেল গরম করে তেলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টে নেব। উল্টে নিলে কী হবে, মাছগুলোকে বেছে নিলে তরকারিটা খুবই স্বাদ হয় আর মাছটার ফ্লেভারও অনেক সুন্দর হয়। তো আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিচ্ছি, আর তোমরাও কিন্তু খুব সাবধানে উল্টে নেবে, কারণ মাছগুলো যদি ভেঙে যায় তরকারিতে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না পরিবেশনের সময়। তো মাছগুলো যখন আমার এক পিঠ হয়ে যাবে আমি সুন্দর করে উল্টে নিয়েছিলাম। তো আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি মাছগুলো ভাজা হওয়ার পর আমি সুন্দর করে আটা দিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছকে এক এক করে। তো আমি বেঁচে যাওয়ার তেলে আমি দিয়ে দেবো মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিলে কি হয়, তরকারিতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে বা গ্রান আসে। আর তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো। তো আমি এখানে ডেঙ্গা বা আলু একসাথে দিয়ে দিলাম সবগুলো। তারপরে আমি দেবো হলুদ আর লবণ। প্রথমে আলুগুলোকে সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি কিন্তু সব সময় লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিই। তারপরে কিন্তু জল দেওয়ার পর আমি মরিচের গুঁড়ো দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ। তারপরে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে গুঁড়ি দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো এখানে আমি 10 মিনিট পর সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা। তো এখানে আমি এখন সুন্দর করে আটা দিয়ে দেখে দিচ্ছিলাম হয়েছে কিনা সেদ্ধ। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সবজিটাই, ডেঙ্গাও হয়ে গেছে সেদ্ধ অথবা আলু হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, আমি একবারে জল কম দিয়ে রান্না করবো আর কি। তো আমার জল দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো মরিচের গুঁড়োটা আমি কমই দিয়েছি, কারণ আমরা জাল কমই খাই, আর তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তো এখানে মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিলে কি হয়, টেস্টটা আরও বেড়ে যায়। তো তোমরা চাইলে জিরা বাটা দিতে পারো বা ধনে পাতাও দিতে পারো। আমি কিন্তু ধনে গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। তো আমার তরকারিটা দেখতে পাচ্ছ বলক উঠে গেছে। বলক ওঠার পর আমি দিয়ে দেবো মাছগুলো যেগুলো বেজে রেখেছিলাম। তো আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে কিন্তু আমার তরকারির সব উপকরণ দেওয়া শেষ। এখানে আমার সব উপকরণ দেওয়া সব শেষ। তো এখানে আমি একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে আর একটু আটিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি হাতা দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়েছে আমার তরকারিটা। আর এখানে দেখো আমি নামিয়ে নিচ্ছি, আমার তরকারি কালারটা জাস্ট ওয়াও এসেছে। তো এখানে আমি বাটিতে এক টুকরা মাছ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি পিক তোলার জন্য। তো তোমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর কমেন্ট করতে বলবেন না। টাটা, বাই।